হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি আইরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। বন্ধুরা, গানটা সত্যি মানে একটা আলাদাই মজা ক্রিয়েট করছে। আমি বারবার গানটা শুনছি এবং যাদের বাড়িতে হোম থিয়েটার আসছে তারা না ভালো রকমভাবে এনজয় করবে এই গানটা। এবং গানটা শুধুমাত্র বাংলাদেশেই নয়, ইতিমধ্যে ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড করা শুরু করে দিয়েছে। তার মধ্যে অন্যতম সৌদি আরব এবং দুবাই। বন্ধুরা, আমি জাস্ট নাও একটা পোস্ট দেখলাম, পোস্টটা যদিও বা অনেকক্ষণ আগেরই ছিল। সৌদি আরবে চাঁদ মামা গান অলরেডি ট্রেন্ডিং নাম্বার 2-তে, এবং সেটাও হচ্ছে প্রীতম হাসানের চ্যানেল থেকে। এই যে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, ট্রেন্ডিং নাম্বার 2-এ চলে এসছে। এটা সৌদি আরব থেকে, ইউটিউবের ওপরে লেখা রয়েছে। এবং আরো একটা ব্যাপার, দুবাই, দুবাইতেও সেম টু সেম প্রীতম হাসানের চ্যানেল থেকে গানটা ট্রেন্ডিং এ এসছে। দুবাইতে গানটা ট্রেন্ডিং এ রয়েছে নাম্বার 9-এ। ভাবতে পারছো? এটা সত্যি আনন্দের বিষয় তো অবশ্যই, এবং গর্বের বিষয়, কারণ এটা বাংলা সিনেমার গান। বাংলা সিনেমার গান যখন ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড করে এবং সেটা যখন এত ভালো রকমভাবে প্রশংসা পায়, আমরা সেটা নিয়ে কেন কথা বলবো না? এগুলো মানে কোথাও গিয়ে মনে হয় একটা আনন্দ। আজকে একটা আইটেম ডান্স নাম্বার সরি এত সুন্দর করে মেকিং করা হয়েছে, যেটার মানে সেট ডিজাইন থেকে শুরু করে বোঝা যাচ্ছে এটা কোনো বাংলা সিনেমার গান নয়। এটা এটা যখন একটা গ্লিমস কোনো দর্শক দেখবে গানটা না শুনে, তখন বলবে না ভাই এটা বাংলা সিনেমা না। তাহলে ভাবো যে বাংলা সিনেমা কোন স্ট্যান্ডার্ডে গেছে, আর এই বাংলা সিনেমা কোথায় ছিল কোথায় গেছে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি আরো বড় হওয়া প্রয়োজন, আরো অনেক মানে পরীক্ষা দেওয়া প্রয়োজন আমাদের ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে। কারণ সাউথ মালায়ালাম মানে সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে মালায়ালাম, তামিল এই ইন্ডাস্ট্রিগুলো, বা তেলেগু ইন্ডাস্ট্রি, কানাডা ইন্ডাস্ট্রি এখন যেই উচ্চতায় পৌঁছে গেছে, অবশ্যই অনেক কম্পিটিশন করতে হবে। কিন্তু হ্যাঁ, আজকে সাউথ ইন্ডাস্ট্রির একটা সিনেমার বাজেট হয় 250 থেকে 300 কোটি দিয়ে স্টার্টিং। আমি স্টার্টিং বলছি, সেটা 500-600 কোটি মানে আরামসে প্রত্যেকটা সিনেমার বাজেট হয়। মিনিমাম আমি বলছি যে মানে 200 কোটির ওরা বাজেটের সিনেমা করে, প্রত্যেকটা সিনেমার বাজেট এত হাই হয়। কারণ ওদের ভাই ভ্যালু বেশি, এটা তো মানতে হবে। ওদের দর্শক দেখে, প্রতিনিয়ত দেখে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমার বাজেট হয় 20 কোটি, 15 কোটি, মানে 15 কোটিটাই একটা হাই বাজেট মানে বলা হয়। যে বরবাদ সিনেমা, এটা সব থেকে বেশি বাজেটের সিনেমা এখনো পর্যন্ত টিল নাও বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেটা 250 কোটি 200 কোটিতে করছে, যেই সেট ডিজাইন সমস্ত কিছু করে, আমরা সেটা কিন্তু 15 কোটি পুরো সিনেমা বানিয়ে ফেলছি। এটা ভাবো। তো আমাদের সেরকম টেকনিশিয়ানস রয়েছে, আমাদের সেরকম মানে ডিরেক্টর রয়েছে, যার জন্যই আমরা সেটা করে দেখাতে পারছি। এবং তার জন্যই তো এত ভালোবাসা। দেখো না, যে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কম কথা হতো, এখন কিন্তু সেটা বেশি কথা হয়। সারা ওয়ার্ল্ড ওয়াইড মেগাস্টারকে নিয়ে কথা হয়। কারণটা একটাই, কারণ বাংলা যে করে দেখাচ্ছে। এবং বাংলা গান যখন এরকমভাবে পপুলার হচ্ছে, আয় রে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, এই গানটা নিয়ে যখন রিলস করছে সবাই, টিকটকে হোক বা ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক না কেন, তখন কিন্তু সেটা অনেকের কাছে পৌঁছাচ্ছে, রিচ আউট হচ্ছে। ফলে এটা বাংলা ইন্ডাস্ট্রি মানে উন্নতি হচ্ছে, বা বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে রিচ পাচ্ছে। যাই হোক, দুবাইতে অলরেডি ট্রেন্ডিং, সৌদি আরবে অলরেডি ট্রেন্ডিং, এবং বাংলাদেশে তো কালকে থেকেই ট্রেন্ডিং, 3 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং এ এসছে গানটা। রিয়েল এনার্জিতে এখনো পর্যন্ত সব থেকে বেশি ভিউজ, এবং সেটা শুনলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে, অলরেডি 1 মিলিয়ন ক্রস করে গেছে। এবং প্রীতম হাসানের চ্যানেল থেকে আমি এখনো দেখিনি কত গেছে, জাস্ট নাও দেখে তোমাদেরকে বলছি। প্রীতম হাসানের চ্যানেলে এখন আমি দেখতে পাচ্ছি লাইভ 7.4 লাখ, অর্থাৎ 1 মিলিয়নের কাছাকাছি রয়েছে। সকালে বলেছিলাম 6 লাখ, এখন 7 লাখ 40 এরকম হয়ে গেছে। এবং খুব শীঘ্রই সেটা বাড়বে, আস্তে আস্তে সমস্ত কিছুই বাড়বে। দেখা যাক কি হয়। এবং আজকের মধ্যেই আমরা গেস করতেই পারছি 2 মিলিয়ন প্লাস ভিউজ অলরেডি হয়ে যাবে, কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে অলরেডি 2 মিলিয়ন মানে 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। যাই হোক, আরো একটা রেকর্ড করলো বরবাদ সিনেমার আইটেম ডান্স নাম্বার, এবং লাগে উড়াধুরা রেকর্ডকে ভাই ব্রেক করেছে, এবং পুরো ভিউজ অনুযায়ী করাটা দরকার। দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।